প্রত্যেক গাড়িতে দুইটা লাঠি রাখবেন। গজারি লাঠি চিনেন? গজারি লাঠি রাখবেন। কাউকে আঘাত করার জন্য আপনার লাঠি নেওয়া দরকার নাই, কিন্তু আঘাত হলে পাল্টা আঘাত আপনাকে দিতে হবে। পারবেন কিনা? পাল্টা আঘাত দেওয়ার আইনি অধিকারও আপনার আছে। খুব বেশি টাকা পয়সা লাগবে? টাকা পয়সা লাগলে আমরা দিব। আপনি হয়তো শতভাগ নাশকতা এড়াতে পারবেন না, আপনি হয়তো শতভাগ বিশৃঙ্খলা এড়াতে পারবেন না, এরপরেও দুর্ঘটনা থাকতেই পারে। কিন্তু আপনি সচেতন থাকলে, আমি সচেতন থাকলে আমরা বিশ্বাস করি এটা 90%ই কমানো সম্ভব। এই তিনটা জিনিস খুব বেশি দামিও না, খুব বেশি রেয়ার জিনিসও না। প্রথমত হচ্ছে আপনাদের বাসে যে হেল্পার বা ড্রাইভার থাকে তার অবশ্যই একটা মোবাইল ফোন আছে, এবং এখন ক্যামেরাবিহীন মোবাইল ফোনের সংখ্যা, মানুষের সংখ্যা খুব কম নাকি? সবার প্রথম আপনাদের যে যাত্রীগুলি উঠবে আপনারা একটা ছবি তুলবেন দয়া করে। পারা যাবে? এটাই খুব কঠিন কাজ। কঠিন কাজ কিনা বলেন? আপনি 2টা বা 3টা স্ট্যান্ড পর পর একটা করে ছবি নেন, আপনার ট্যুরটা শেষ হোক, পালাটা শেষ হোক, ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। নিতে পারবেন কিনা? কঠিন কাজ কিনা বলেন? এটা ক্যাপাসিটিও তো আছে আপনাদের। এই ড্রাইভার বা হেল্পার যারই মোবাইলটা আছে সেই একটা ছবি নিবে, নিরাপত্তার জন্য নিবেন। এতে কাজ হবে কি, আপনি সবার ছবি নিয়ে রাখছেন। যেমন আমি যদি এখন একটা ছবি নিয়ে যাই এখান থেকে, আপনাদের কারো কিন্তু অন্যায় করার ক্ষেত্রে দুইবার ভাবতে হবে যে ডিসি সাহেবের কাছে কিন্তু আমার ছবিটা আছে কিনা। আপনি এই ছবিটা নেন, আপনি মিরপুর থেকে ছেড়ে আসতেছেন আজিমপুর, আপনি টেকনিক্যাল মোড়ে একবার নেন, কিচ্ছু ঘটে নাই। আপনি ইয়েতে নেন, এই আসাদ গেট একবার নেন, কিচ্ছু ঘটে নাই। আজিমপুর নিয়ে আরেকবার নেন, কিচ্ছু ঘটে নাই। 3টাই ডিলিট করে দেন আজিমপুর যে। কোনো সমস্যা আছে? নাই। এটা কি খুব কঠিন কাজ? এটা আপনারা করেন দয়া করে আপনাদের দিক থেকে। দ্বিতীয় বিষয়টা কি, আপনারা কোনো নাশকতাকারীকে বিন্দুমাত্র ছাড় বাংলাদেশ পুলিশ দিবে না। আপনারা জানেন ঢাকায় এই অবরোধ সত্ত্বেও অধিকাংশ সময় সন্ধ্যার পর যানজট লেগে থাকে কিনা? আমাদের যে ফল্টি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে আর কথা বলবো না আজকে। এর কারণে বিভিন্ন মোড়ে মোড়ে জ্যাম লেগে থাকে, এবং নন মেকানাইজড ভেহিকেল অলরেডি বেড়ে গেছে, যেটা হচ্ছে রিক্সা অথবা ভ্যান, এগুলি দিয়ে মানুষ যাতায়াত করার বিকল্প পথ বেছে নিচ্ছে, যেহেতু যানবাহন কম বা ছোট ডিস্টেন্সে মানুষ এগুলি প্রিফার করছে। এজন্য অস্বাভাবিক জ্যাম লেগে যায় আমাদের। তা আমরা কিন্তু ইচ্ছা করলে টহল গাড়িটা আপনার এখানে যেয়ে পৌঁছাইতে পারি না, তৎক্ষণাৎ পৌঁছাইতে পারি না। এই জ্যাম ধাক্কায় তো আর গাড়ি যেতে পারছে না। তা আপনাদের যেটা করতে হবে, আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমি আবারও বলছি, আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য প্রত্যেক গাড়িতে মিনিমাম 2টা লাঠি রাখবেন। পারবেন? খুব দামি জিনিস এগুলি, না পারলে আমার থেকে নিয়ে যাবেন, থানায় বলবেন, আমরা দিয়ে দেবো। প্রত্যেক গাড়িতে 2টা লাঠি রাখবেন। গজারি লাঠি চিনেন? গজারি লাঠি রাখবেন। পারবেন কিনা? আমি আবারও বলছি, কাউকে আঘাত করার জন্য না, আঘাত হলে প্রতিহত করার জন্য। ক্লিয়ার কিনা মেসেজ? কাউকে আঘাত করার জন্য আপনার লাঠি নেওয়া দরকার নাই, কিন্তু আঘাত হলে পাল্টা আঘাত আপনাকে দিতে হবে। পারবেন কিনা? পাল্টা আঘাত দেওয়ার আইনি ইয়েও আপনার আছে, অধিকারও আপনার আছে। আপনাকে অযথা কেউ আঘাত করলে আপনার জীবন রক্ষার্থে আপনি আঘাত করতে পারেন, আইনগতভাবে আপনার এটা অধিকার আছে। পারবো কিনা আমরা? 2টা লাঠি রাখেন ড্রাইভারের হাতের কাছে। ড্রাইভারের হাতের কাছে আমি জানি একটা লাঠি থাকে সাধারণত, কি থাকে কিনা? আরেকটা লাঠি রাখেন হেল্পারের জন্য, রেখে দেন না। কিচ্ছু করার তো হয়তো লাগবেই না কখনো, কিন্তু রেখে দেন এই কয়েকদিন। পারবেন? খুব বেশি টাকা পয়সা লাগবে? টাকা পয়সা লাগলে আমরা দিব।